প্রিয় দর্শক, দেশ এবং প্রবাসে এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের ইউটিউব চ্যানেলটি দেখছেন সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন যে একজন বোন দাঁড়িয়ে আছে। আজকে আমরা আসছি বোনটির জীবনের গল্প শুনবো। আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি নাম ভাইয়া? আমার নাম অন্তরা। অন্তরা। হ্যাঁ। কার মনের? কারো মনের অন্তরা হইতে পারি নাই, হব। হবা? হ্যাঁ, হব। মানে এই মুহূর্তে মানে কেউ যদি তোমাকে মানে তোমার মনের অন্তর থেকে তার মনের অন্তরে নিতে চায়, যাবা? অবশ্যই যাব। যাবা? হ্যাঁ, যাব। তো আপুর দেশের বাড়িটা কোথায়? আমার দেশের বাড়ি রংপুর। রংপুরে। তো এই ভিডিওর সামনে কেন আসলাম? কেন হচ্ছে ভাই, অনেক কষ্ট করে আইছি। আম্মুটা অসুস্থ। হুম আম্মুটা অসুস্থ। একটা ছোট ভাই আছে। হুম বাবা নাই, বাবা বিয়ে করে চলে গেছে। অনেক সমস্যা করে আইছি। কেউ তো আর সুখে পেলে প্রতিবেদন করে না। না। অনেক কষ্ট করে আসে, তাই না? এর জন্য আমি আইছি যে মানে একটু ভালো একটা মনের মতো মানুষ যদি আমার মনে আসতো, হুম। আমার ভালোবাসতো, তাহলে আমি তার জন্য আইছি। তো তোমার মনের যে কষ্টগুলো আছে সেগুলো যদি একটু বলো। মনের কষ্ট কি ভাই, বাবা নাই, মানুষের বাসা বাড়ি কাম করে খাই। হুম অনেক কষ্ট হয়, মানুষ অনেক রকম কথা বলে। হুম আমি তো বড় হয়েছি, বড় মরে কি বলে কি এরকম মানুষ হুম কাজ বাজ না করে অনেক অনেক খারাপ খারাপ কথা বলে ভাই। এর জন্য মানুষের বাসা বাড়ি কাম করি না। এখন মানুষের দোকানে হুম সিলাই মেশিনের কাম করি। 200 টাকা দিন নেই ভাই, এভাবে সংসার চলে না আর কি। এই বাড়ি ভাড়া আছে, আম্মু তো অসুস্থ, ভাই আছে, 3টে মানুষের 200 টাকা দিন দিয়ে কি চলে বলেন? এর মধ্যে বাড়ি ভাড়া ওষুধ। মানে সেলাই মেশিনের মানে কাজ করো তুমি সেখানে আমি দোকানে? মানে দোকানে কাজ করি। তুমি কি সেলাই করতে পারো না হ্যাঁ, আমি হাতের কাজ সম্পূর্ণ করো? সেলাই করতে পারি, কিন্তু এখন যেহেতু মানুষের দোকানে কাজ করি, এর জন্য হাতের টুকটাক কাজ করি। এই যে ড্রেসটা, এটা কে বানাইছে? এটা এইটা কে বানাইছি? এটা আমি বানাইছি। তুমি বানাইছো? হ্যাঁ, আমি বানাইছি। তো তুমি নিজে কি মানে এই কাটতে পারো? হ্যাঁ, অবশ্যই আমি কাটতে পারি, সেলাই করতে পারি। হুম আমি সম্পূর্ণ কাজ জানি। এই যে হাতে যে ডিজাইন, এটা কে করছে? আমি করছি। তুমি করছো? হ্যাঁ, আমি করছি। তো তোমাকে যদি কেউ বিয়ে করে তাহলে তো তার মানে জামা কাপড় বানাইতে টাকা পয়সা লাগবে না? না, লাগবে না। সে শুধু জামার পিস কিনে দেবে, আমি সেলাই করে দিব। তো মানে পুরুষের ড্রেস বানাইতে পারো? হ্যাঁ, পারি ভাই। সব পারো? হ্যাঁ, ইনশাল্লাহ সব কিছু পারি। তো আমরা চাই যে এই ধরনের একটা মানুষ আসুক তোমার পাশে, সে যে একটা তোমাকে টেইলারের যে দোকান দিয়ে দেয়, হ্যাঁ, হ্যাঁ, তাহলে তো অনেক ভালো হইতো। তো তাহলে তো তুমি মানে তাকে ইনকাম করে খাওয়ানো হ্যাঁ, যাবে তাকে নাকি? ইনকাম করে খাবো, আমি খাবো, আমরা দুজন ভালো সুখে শান্তিতে জীবন চলবো, জীবন তাই না? চলবে। হ্যাঁ। তো এখন মানে এখন পর্যন্ত কি তোমার জীবনে কি কেউ মানে মনের মতো মানুষ হইয়া মানে তোমার অন্তরে কেউ মানে ঢোকে নাই? না ভাই, মনের মতো মানুষ এখন আমি পাই নাই। মানে অন্তরে সবাই কেউ শুধু ঢোকে নাই? কথা বলে, না ভাই এখনো ঢুকে নাই। মানুষ ঢুকলে কি হবে, অন্তর থেকে বাইরে যায় ভাই। বাইরে ধরে যায়? রাখতে পারি না। না, মানে ধরে রাখতে পারো না? না পারি না। মানে তারা সে কি বলে, সে কি কথা- গায়ে কি তেল মাইখে আসে যে ধরে না, রাখা যায় না? তার জন্য না ভাই। তারা কি করে, কথা বলে, কিছু কথা বলে বলে কি তোমার হেল্প করবো, সহযোগিতা করবো, হুম তোমার মেশিন কিনা দেবো, এই কথা বললে যখন তারা বেতন পায়, হুম তাদের আর ফোনে দিয়ে, আমি মিস কল দিয়ে মারা গেল, তারা ফোন ব্যাক করে না ভাই, আর ফোনে দেয় না তারা। হুম বুঝছেন? এর জন্য আমি চাইতেছি যে এরকম কোনো মানুষ আমার জীবনে আসুক, যে আমাকে হেল্প করবো, আমার ভালোবাসবো, আমার যে সবসময় তার নিজের ভালোবাসার মানুষ ভাবে, নিজের বউর মতো দেখবো, আমি সেইটা চাই। মানে ভালোবাসার মানুষ তোমাকে মানে তার বউর মতো হ্যাঁ, দেখবে? হ্যাঁ, সেরকম ভাবে আমার যদি কেউ পাশে থাকে, তার সঙ্গে আমি 1 বছর 2 বছর 3 বছর কথা বলবো, সমস্যা নাই। সে দেশে আসলে আমার বিয়ে করবো। আমি একটা প্রবাসী ভাই চাই। তার বয়স যেমনই হোক, 40-50 যা হোক, আমার সমস্যা নেই। দেশি ভাই না এখানে? হ্যাঁ। ওই দেশি ভাই যদি না, হয়? দেশি ভাই আসুক, দেশি ভাই আসুক, সমস্যা নাই। যদি ভালোবাসে, যে কোনো দেশি হোক আর বিদেশি হোক ভাই, আমার ভালোবাসলে যে কোনো মানুষের সঙ্গে আমি দেখা সাক্ষাৎ করবো। যদি আমার আসে, আমার বলে কি, আমি যদি বলি যে আসেন দেখা করেন, দেখা কইরা আমার সাথে কথা বলে দেখে দেখে যান, বলে কি না তুমি যদি মানুষ রেখা আসো, আমরা যদি মাইক দই খাওয়াও। আমি কি মাইক দই খাওয়ার জন্য প্রতিবেদন আইছি ভাই? আমি চাইছি ভালো একটা মনের মতো মানুষ পাওয়ার জন্য, তাই না? হুম আমি তো আর কারো যে আমি নিজেই খাইতে পারি না, আমি আরেকজন মাইক খাবো কি করে, হুম তাই না ভাই? এর জন্যই বলি যে আসবেন, আমার সাথে দেখা সাক্ষাৎ করেন, সমস্যা না, আমি দেখা করবো। মানে যদি তোমার যে বাড়িতে একদম যুবতী ছেলে ওরকম চাই না। আর বয়স হোক, কোনো সমস্যা নেই, আর ভালোবাসলেই হবে। ভালোবাসলেই হবে। হুম। তো এখন এই যে তুমি যে এলাকায় থাকো, কোন এলাকায় থাকো? আমি এখন এই সাভার জামসিংয়ে থাকি। জামসিংয়ে থাকো? আমার দেশের বাড়ি রংপুর। দেশের বাড়ি রংপুরে। তো সেখানে কোনো ছেলে টেলে তোমার পিছে মানে ঘুরঘুর করে না? আর ঘুরঘুর তো করেই ভাই, কিন্তু ভালো লাগে না তো। ভালো মনের মতো হলে তো ভালো লাগবে। হুম। কেউ তো আমার দায়িত্ব নেয় না, কেউ তো আমার পাশে থাকে না, তাহলে আমি কি করে তাহলে ভালোবাসবো, হুম তাই না? আমি চাইতেছি যে আমার যে ভালোবাসবো সে আমার সম্পূর্ণ দায়িত্ব নিব, সে আমার সব কিছু দেখবো, হুম সেরকম আমার ভালোবাসতে হবে। আর যদি ভালোবাসলেন, ভালোবাসা কথা বলে চলে গেলেন, হেল্প করলেন না, কিছু না, আমার সমস্যা সমাধান করলেন না, তাহলে তো ভালোবাসা লাভ নেই। কারণ আমি তো কষ্ট করে আইছি, আমি তো সুখে পেরে আসি নাই। ভালোবাসার মানুষ যদি তোমার পাশে থাকে বা ভালোবাসে, ঠিক আছে, সে তোমার সব কিছু জানি না শুই না, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ।
তো তোমাকে যতটুকু পারে ততটুকু হেল্প করবে, কিন্তু সেটাই। মানে বইলা কইয়া হ্যাঁ কেউ কিন্তু হেল্প করবে না, ঠিক আছে? তো তো রংপুরে কি নিজেদের বাড়ি? রংপুর নিজের বাড়ি আছে, বাবার বাড়ি আছে, জায়গা সম্পদ আছে এখানে, কিন্তু ঘরের বাড়ি নেই ভাই। এখন তোমার সাথে দিয়ে কেউ মানে তোমাকে বিয়ে করতে চাইলে গার্জিয়ান হিসেবে কে আছে? তার জন্য আমার আম্মুই আছে, আর কেউ নেই। আম্মু আছে। হুম। বাবার কি হয়েছে? বাবা চলে গেছে ভাই, বাবা কোথায় গেছে, মারা গেছে না বাইসে আছে জানি না আমি। কোনো খোঁজ খবর নেয় না? না, কোনো খোঁজখবর নেয় না, আমরাও নিই না। বাবা যদি না নেই আমরা কি করে নিব? মেয়ে যে মানে বড় হয়েছে, মানে বিয়ে দেওয়ার সময় হয়ে গেছে, মানে সেটা কি জানে না বাবা? না, জানে তো, জানলে কি হবে, সে তো কোনো খোঁজখবর রাখে না, তাহলে আমরা কেন রাখবো, তাই না? হ্যাঁ। আর আমরা যদি মারাও যাই, বাবা কখনো হুকুমে দেখতে আসে না যে দুইটা বাচ্চা আছে, তারা কিভাবে আছে, খাইয়া আছে না না খেয়ে আছে, বাবা কখনোই দেখে না। মানে তোমার কি মানে দুইটাই বোন না ভাই? এক ভাই এক বোন। এক ভাই এক বোন। আমি আর আমার ভাই। ভাই কি বড় না ছোট? না, ভাইয়ের বয়স 10 বছর। 10 বছর। হ্যাঁ। তো এখন তোমরা থাকো সাভার জামসিংয়ে, হ্যাঁ, সাভার বাড়িতে জামসিং। রংপুরে কি নিজস্ব বাড়ি আছে? না, বাড়িঘর নাই, জায়গা জমি আছে। হুম। বাড়িঘর নাই, বাড়িঘর ছিল, বাবা বিক্রি করে চলে গেছে, এখন জায়গা জমি আছে। জায়গা জমি আছে, মানে সেখানে ঘর দুয়ার হয় নাই? না, ঘর দুয়ার নাই ভাই, আসলে ঘর বেচে ফেলাইছে। বেঁচে ফেলাইছে। হ্যাঁ। তো এখন আর কি বলার আছে তোমার? আর কি বলার আছে, আমি একটা ভালো একটা মনের মতো মানুষ পাশে চাই, যে আমার সে সময় ভালোবাসবো, আমার খেয়াল রাখবো। মানে সবসময় ভালোবাসবে, সবসময় কি তোমার মনের ভালোবাসা দিবে তাকে? হ্যাঁ, সবসময় আমি মনে ভালোবাসা দিব, সে যদি আমার দেয়। সে দিলে হ্যাঁ। আর না দিলে? না দিলে কি করে, দুইটা মন ছাড়া এক হাতে কখনো তালি বাজে না, বুঝছেন? তালি বাজে না। না, দুইটা হাত হইলে তালি বাজে, দুইটা মন ছাড়া কখনো ভালোবাসা হয় না। একজনের ভালোবাসায় ভালোবাসা হয় না, না, হয় না। ভালোবাসা হলে দুইটা মনের ভালোবাসা লাগে। অবশ্যই। আর কিছু বলতে চাও, বলার আছে? আর কিছু বলতে চাই না, যে যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন, ফোন টোন দিয়েন ভাই, কেউ খারাপ কথা বললেন না, এটাই আমার কথা। তো দর্শক, এই আপুর কথাগুলো শুনলেন, ভালো লাগলে অবশ্যই তার পাশে থাকবেন, সাহায্য সহায়তা প্রেম ভালোবাসা বিয়ে শাদী যে যেটা করবেন সেটা আপনাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার। ভালো থাকেন, সুস্থ থাকেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, আর দেশটাকে বেশি বেশি করে ভালোবাসেন। যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকলে এই আপুটির মানে সাথে কথা বলতে পারবেন, আর সাবস্ক্রাইব করে সঙ্গে থাকলে নতুন নতুন ভিডিও আপনারা পাবেন। তো সবাইকে আল্লাহ হাফেজ, সবাই ভীষণ ভালো থাকবেন।